ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি, তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে, তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকবে। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো, নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি, আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছি এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে এক কাপ চা খেয়ে যাও। এসো না, আসছো না কেন? ভেতরে ঢুকছো না কেন? একটু বুঝুন ম্যাডাম, আমাদের ওই ভিডিও টিম ম্যাডাম আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের এই যে আমরা জিজ্ঞেস করলাম ম্যাডাম আমরা কেন বৃষ্টিতে দিচ্ছি, কারণ ম্যাডাম আমাদের যারা এখন ওখানে ব্যাচমেটরা বন্ধুরা, শোনো আমি কথা বলি, তারা তো তোমাদের টাস্ক করে পাঠিয়েছে, তোমাদের আশা কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা খুব চা খেয়ে যাও, এবং দরকারে তোমাদের ভিজেছো, আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় কিছু। তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি, সেদিনকে তোমরা লিখেছিলে। তার সাথে তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো, পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন, তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট দেবেন। আমি তো আবারও শোনা পাবো তোমাদের জন্য, আমি তোমাদের বলছি শোনো, তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি, তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা বুঝো না। আসছো না কেন? আসছো না কেন? আমরা আসছি না কেন? তোমরা ভিডিওর কথা লেখোনি। ট্রান্সপারেন্স থাকবে, নোট মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেবো, নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো, আমরাও ইউজ করবো, আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি যদি আজকে প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না, তোমাদের অসুখ করলে আমার খারাপ। আমরা দেখলাম আজকে শনিবার দিন সারাটা দিন বৃষ্টি হয়েছে, সেখান থেকে একটার পর একটা নাটকীয় মোড় কিন্তু আমাদের চোখের সামনে ভেসে উঠছে। আজকে বৈঠক করবার জন্য মমতা ব্যানার্জি কিন্তু দৌড়ে চলে এলো সেই জুনিয়রদের ডাক্তারদের কাছে। জুনিয়র ডাক্তার যেখানে ধর্ণামঞ্চ করেছে, সেখানে দুপুরবেলায় 1:30 নাগাদ মমতা ব্যানার্জি হট করে হাজির হয়ে গেল যে আপনাদের সাথে আমি মিটিং করতে চাই, আপনারা একটা টাইম টেবিল বার করুন, আপনার সামনে বসে আমি মিটিং করব। সেই সূত্র ধরে কিন্তু মমতা ব্যানার্জির যখন মেল করেন যে ঠিক আছে জুনিয়র ডাক্তাররা
তার বাড়িতে এসে আজকে কালীঘাটে তার বাড়িতে এসে আজকে তার সাথে মিটিং করতে পারে। কি হারে ব্যাপারটাকে পার্সোনাল নিয়ে চলে যাচ্ছে যে আমি মুখ্যমন্ত্রী নয়, আমি তোমাদের দিদি হয়ে কথা বলছি। দিদি, এতদিন পর আপনার ঘুম ভেঙেছে যে এত বড় ডাক্তার তারা ঠিকঠাক করে কাজ করতে পারছে না, তাদের কোনো রকম প্রোটেকশন নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গল যেখানে যেখানে আমাদের মেডিকেল কলেজ আছে সব জায়গাতে কিন্তু টিএমসিপির পক্ষ থেকে অনেক অত্যাচার করা হয়, সেই জন্য অনেক রকমের কমপ্লেন তাদের ডাক্তারদের মনের ভিতরে আছে। সেই কোশ্চেনগুলো কিন্তু মমতা দিকে করতে চাইছে। মমতা ব্যানার্জি ডাক্তারদের বলে গেল যে তোমরা যদি মিটিং করতে চাও তাহলে কিন্তু তোমরা তাদের সম্ভব আমাদেরকে অ্যান্সার দাও, আমরা তোমার জন্য ওয়েট করছি। তখন তড়িঘড়ি কিন্তু জুনিয়র ডাক্তাররা 1 ঘন্টার মধ্যে একটা মিটিং করে, নিজেদের মধ্যে মিটিং করে তারা কিন্তু একটা মেল করলো স্বাস্থ্য ভবনে যে হ্যাঁ ম্যাডাম আমরা আপনার সাথে মিটিং করতে চাই। সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সেই রিপ্লাই দেয় কিছুক্ষণের মধ্যেই মেলে। সেই মেলে মমতা ব্যানার্জি লিখেছে যে আমরা কালীঘাটে আমার নিজস্ব বাড়িতে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নিজস্ব বাড়িতে সেই 30 জন জুনিয়র ডাক্তারকে আসতে বলেছেন। এবং যখন থেকে আমরা বুঝতে পারছি এবং যাওয়ার পরে যে মুষলধারা বৃষ্টি হয়ে চলেছে, ডাক্তারের ভিজে একদম চৌচির হয়ে গেছে। মমতা ব্যানার্জি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার করে যে মমতা ব্যানার্জি ঠিক তার বাড়ির সামনে, গেটের সামনে দাঁড়িয়ে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে আমাদের কলকাতার ডিসি রাজীব কুমার। তিনি কিন্তু ওয়েট করছেন যে ডাক্তাররা যখন আসবে তার সাথে একটা বৈঠক করা হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু যখন আবার সেই একই জিনিস যেই সময় নবান্ন একটা বৈঠক হওয়ার কথা ছিল 2 দিন আগে, সেই বৈঠকটা কিন্তু ভেস্তে গেছিলো একটাই কারণে, সে হচ্ছে লাইভ করতে হবে এবং প্রতিটা স্টুডেন্ট যে কোশ্চেন আছে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এবং তার সাথে মেন যে কথাটা সেটা হচ্ছে বারবার বলা হচ্ছে লাইভ করতে হবে। তো সেখানে দাঁড়িয়ে সেই লাইভের জন্য কিন্তু যে নবান্ন যে মিটিং ছিল সেই মিটিংটা কিন্তু ভেস্তে গেছিলো। সেই সেম জিনিস কিন্তু আজকে দেখতে পাচ্ছি কালীঘাটের মুখ্য ডাক্তার কিন্তু তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তাদের কিন্তু আবার সেই একই কথা যে ম্যাডাম আপনি কিন্তু অবশ্যই আমাদেরকে লাইভ করতে দেবেন। এবং যখন লাইভ করার জন্য তাদের যে এস্টিমেট নিয়ে যখন ঢুকছিল কালীঘাটের ভেতরে, তখন কিন্তু পুলিশরা তাদেরকে বাধা দেয় যে না, কোনো রকমের লাইভ করা যাবে না, সেখানে মুখ্যমন্ত্রীর সেরকম কোনো অর্ডার নেই, সেখানে কোনো লাইভ করা যাবে না। ওর জন্য কিন্তু সে টেকনিক্যাল যারা ভিডিও রেকর্ডিং করবে সেই টেকনিক্যাল টিমকে কিন্তু কালীঘাটের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। সেইখানেই সেই ডাক্তাররা প্রোটেস্ট করে যে কেন আমাদের সাথে কথা হয়ে রয়েছে অলরেডি, যে আমরা যে কথাগুলো মুখ্যমন্ত্রীর সাথে হবে সেই মুখ্যমন্ত্রীর পুরো কথা কিন্তু আমরা লাইভ দেখাতে চাই আমাদের ওয়েস্ট বেঙ্গলকে। সেখানে 10 কোটি লোক যে ওয়েট করে আছে যে মমতা ব্যানার্জির সাথে কী কথা হবে, প্রতিটা মানুষ শুনতে চাইছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা লাইভ করবোই। আর যদি লাইভ করতে না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা বৈঠক করতে পারবো না। সেটা কিন্তু ডাক্তারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যত সিনিয়র অফিসারদের ছিল। এবং সিনিয়র অফিসাররা কিন্তু সেই কথা শুনে তাদেরকে ওয়েট করতে বলে যে ঠিক আছে আপনারা বাইরে ওয়েট করুন, আমরা মমতা ব্যানার্জির সাথে কথা বলছি, তারপর আপনারা জানাচ্ছি। সেটা করতে করতে 7:15 থেকে সন্ধ্যে 7:15 থেকে কিন্তু সেই জুনিয়র ডাক্তাররা সর্বদাই ভিজে তার গেটের সামনে দাঁড়িয়ে আছে। তারপরে ঘন্টা 1 ঘন্টা কেটে যায়, 8:15, তারপরে 8:30 বেজে যায়। 8:30টার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুষলধারা আরও বৃষ্টি নেমে গেছে। তার সত্ত্বেও কিন্তু ডাক্তাররা ওখান থেকে 1 পা পিছিয়ে যায়নি, ঠায়ে দাঁড়িয়ে আছে। যখন কলকাতার ডিসি মমতা ব্যানার্জির সাথে কথা বলে আবার বাইরে এলো, তখন কিন্তু ডাইরেক্ট বলে দেওয়া হলো যে না ম্যাডাম কিন্তু কোনো রকম পারমিশন দিচ্ছে না লাইভ করবার জন্য। তো সেখান থেকে ডাক্তার কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেয় যে তাহলে আমরা কিন্তু বৈঠক করতে পারছি না, কোনো স্বচ্ছতা কিন্তু থাকছে না। তখন কিন্তু আমরা দেখতে পেলাম মমতা ব্যানার্জি নিজে তার ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে রাস্তার সামনে যেখানে জুনিয়র ডাক্তাররা দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু খুব স্বচ্ছভাবে তাদের পরিষ্কার করে কিন্তু কথা বললো যে দেখো তোমরা আমার বাড়ির সামনে এসেছো, তোমরা এইভাবে ভিজো না, ভিজলে কিন্তু শরীর খারাপ করবে। সেটা কিন্তু মমতা ব্যানার্জি খুব সুন্দর করে বললো। এবং তার সাথে কিন্তু আরও কয়েকটা কথা খুব ভালো করে বললো যে তোমাদের সবাইকে ছাতি দেওয়া আছে, ছাতিটা ইউজ করো, এবার তোমরা বলো তোমাদের বক্তব্য কী। মমতা ব্যানার্জি কিন্তু তখন ডাইরেক্ট এই কোশ্চেনটাই করে যে তোমাদের কোথায় কার কি কোশ্চেন আছে, নিশ্চয়ই সবার কথা শোনা হবে, সবার অ্যান্সার দেওয়া হবে, সবাই আসো, তোমাদের জন্য এই সামনে বড় একটা জায়গা করা হয়েছে, তোমরা 30 জন যে এসেছো তোমরা এসে এখানে বসো। মমতা ব্যানার্জি কিন্তু এটাও বলছে যে সেটা তার বাড়ির ভিতরে কিন্তু এতগুলো লোককে বসে দেওয়ার মতো জায়গা তার বাড়িতে নেই। তার বাড়িতে কিন্তু এতগুলো লোককে বসবার জন্য যে ব্যবস্থা কিন্তু তার বাড়িতে নেই। তার সত্ত্বেও কিন্তু উনি একটা চেষ্টা করেছেন যে 30 জন যে জুনিয়র ডাক্তার তার সাথে কথা বলতে চায় সেই প্রবলেমের ব্যাপারে, সেই প্রবলেম শুনবে। তো একটু দেখলাম বিচলিত হয়ে গেল, তখন কিন্তু ডাক্তারদের সামনে গিয়ে একটু মেজাজটা হারিয়ে ফেলছিল। আমরা তারা বুঝতে পারলাম যে কথা বলতে বলতে উনি কিন্তু রেগে যাচ্ছেন বারবার করে। ডাক্তাররা একটা কথা বলছে, দেখুন ম্যাডাম আমরা স্বচ্ছতার জন্য লাইভ করতে চাইছি, সেটা কিন্তু করবোই আমরা, আপনি যদি পারমিশন দেন তো নিশ্চয়ই করা হবে। সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কিন্তু একটাই বারবার কথা বলে গেল, সুপ্রিম কোর্টের ভেতরে চলছে কেসটা, সে তার জন্য কিন্তু লাইভ করতে সে পারবে না। এবং সে লাইভ করতে গেলে সুপ্রিম কোর্টের পারমিশন দরকার আছে, এটা কিন্তু নিজের মুখ থেকে মমতা ব্যানার্জি বললো যে লাইভ করতে গেলে কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার দরকার পড়ে। কিন্তু আমরা দেখেছি সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের কিন্তু ডাইরেক্ট কিন্তু এখন লাইভ কিন্তু আমরা দেখতে পারি, সম্প্রচার কিন্তু লাইভ সম্প্রচার কিন্তু কোর্টের ভিতর থেকে হচ্ছে, তাতে কোনো বাধা নেই। এবং যত উকিলরা আছে তারা কিন্তু বলেছে যে এটা মুখ্যমন্ত্রী চাইলে কিন্তু লাইভ করতে পারে, সেখানে কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু মমতা ব্যানার্জি একটা কথাই বলে গেল যে আমি লাইভ করতে পারবো না। আমাদের কথা কোশ্চেন তো এই জায়গাতেই করছেন যে আপনি
লাইভ কেন করতে পারবেন না? আপনার সমস্যা কোথায়? আপনি তো উত্তর দিতে চাইছেন, তাহলে সবাই আপনার উত্তর শুনবে, তার জন্য কিন্তু আমরা লাইভ করতে চাইছি। এবং লাস্টে যতটা খবর এলো মমতা ব্যানার্জির সাথে জুনিয়র ডাক্তারের যে কথা আমরা শুনতে পেলাম, সেখানে কিন্তু তারা বললো যে না, তাহলে এই মিটিং করা সম্ভব নয়। কিন্তু মমতা ব্যানার্জি যখন একটা কথাই বললো যে তোমরা ভিজে গেছো, ভিতরে এসে বসে যদি মিটিং করতে চাও করো, আর যদি না করতে চাও তাহলে অবশ্যই এক কাপ চা খেয়ে তারপরে তোমরা চলে যাও। সেটা কিন্তু মমতা ব্যানার্জির তরফ থেকে বললো। আমাদের কথা একটাই হচ্ছে যে মমতা ব্যানার্জিকে আমরা একটাই বলছি, দিদি এরা চা বা আপনার ডিম ভাত কিন্তু খেতে এরা আসেনি। আপনাকে মমতা ব্যানার্জি সরকার কিন্তু আমরা একটা কথাই বলছি আম পাবলিক হিসাবে, যে এরা ডাক্তাররা কিন্তু সততা নিয়ে কথা বলছে। এরা কিন্তু লাইভ করতে যাচ্ছে যে 10 কোটি লোক আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে এবং অল ওভার ইন্ডিয়াতে 130 কোটি লোক আছে। সবাই কিন্তু দেখতে চাইছে যে এই লাইভটা কি হতে যাচ্ছে, মুখ্যমন্ত্রীর বক্তব্য শিখে রাখতে পারছে না মমতা ব্যানার্জি। সেখান থেকে কিন্তু আজকেও দেখলাম যে এই প্রচেষ্টা, এই বৈঠকটা কিন্তু হবে কিনা বড় কোশ্চেন মার্ক হয়ে গেল। যতটা বুঝতে পারলাম এই ডাক্তাররা কিন্তু আজকে আর করতে পারছে না, তার মানে অলরেডি কিন্তু 9টায় বেজে গেছে। এই কথা বলতে বলতে 9টা বেজে গেছে, আমরা দেখুন লাইভ করতে পারবো না। সবাই এই মুখ্যমন্ত্রীকে কোশ্চেন করুন যে আপনি কেন লাইভ করতে পারবেন না? আপনি ভয় কোথায়? আপনি তো মাটির মানুষ, আপনি যা করেন ওপেন করেন, আপনি তো লুকিয়ে কিছু রাখতে চান না, তাহলে আপনি ভয় কোথায় পাচ্ছেন না? তো আপনার ভয় কিসের আছে? আপনার গদিকে চলে যাবে, আপনার সত্যি কথা যদি মার্কেটে চলে আসে, আপনার সত্যি কথা যেটা বলছেন, এবং ডাক্তাররা যে কোশ্চেন করছে সে উত্তরকে আপনি দিতে পারবেন না? এটা কি বড় কোশ্চেনের মতন আপনি পড়ে গেলেন? কেন আপনি দিতে পারবেন না? এটা তো আমাদের কাছে একটা চিন্তাধারার বিষয় হয়ে গেছে। মমতা ব্যানার্জি এত পালিয়ে কেন যাচ্ছে?